রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করার দাবিতে সোমবার আগরতলায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। ত্রিপুরার ঠেকা মজুর সংঘের সহায়তায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন কম্পিউটার শিক্ষক ও প্রশিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সংঘের সম্পাদক বলেন, বর্তমান যুগে তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম, অথচ রাজ্যের বহু স্কুলে কম্পিউটার শিক্ষা প্রদান বাধ্যতামূলক বিষয় হিসেবে স্বীকৃতি পায়নি। তিনি দাবি করেন, কম্পিউটার বিষয়ে নম্বর যদি মেধা তালিকায় বা মার্কশিটে অন্তর্ভুক্ত না হয় তাহলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি গুরুত্ব কমে যায় এবং তাদের আগ্রহ হ্রাস পায়। তাই অন্যান্য বিষয়ের মতো কম্পিউটার শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে মূল্যায়নের আওতায় আনার দাবি জানান। সংঘের পক্ষ থেকে আরও দাবি তোলা হয়, প্রতিটি ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার বিষয়ক গাইড পেপার বা পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করতে হবে। তাদের মতে উপযুক্ত শিক্ষা সামগ্রী না থাকায় অনেক শিক্ষার্থী এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা বলেন, বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ফলে শিক্ষার মান উন্নয়ন ও কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তারা দাবি করেন, শিক্ষা দপ্তরের অন্যান্য প্রকল্পের মতো স্কুল প্রকল্পে সরাসরি সমগ্র শিক্ষা দপ্তরের অধীনে পরিচালনা করতে হবে। এতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। এছাড়াও দীর্ঘদিন ধরে প্রকল্পের সঙ্গে যুক্ত আইসিটি ইনস্ট্রাকশনদের চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের বক্তব্য, বছর পর বছর কম্পিউটার শিক্ষা প্রদানের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তাদের চাকরির নিরাপত্তা নেই, ফলে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন তারা। মানববন্ধন কর্মসূচি থেকে রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ করে কম্পিউটার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আইসিটি প্রকল্পের কার্যকর পরিচালনা এবং সংশ্লিষ্ট শিক্ষকদের ন্যায্য দাবিগুলি পূরণের আবেদন জানানো হয়। আন্দোলনকারীদের মতে ডিজিটাল যুগের চাহিদা পূরণে স্কুল কম্পিউটার শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার সময়ের দাবি। আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট, ত্রিপুরা টিভি। 3 দফা দাবি আমরা সরকারের তথা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের দৃষ্টিগোচর করার জন্য আমরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আমরা বিভিন্ন সময়ে আমাদের এই দাবি সনদ নিয়ে উনার দপ্তরে আমরা চিঠিপত্র প্রেরণ করেছি, কিন্তু আমার মনে হয় আমলাদের জন্য উনি এখন পর্যন্ত তা শ্রবণ করতে পারেননি। তাই আমরা আমাদের সিদ্ধান্ত, আজকে এই সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমরা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে, যেহেতু এই রাস্তা দিয়ে সব মন্ত্রীরা সচিবালয়ে যান, তাই এখানে আমাদের দাবিগুলি উত্থাপন করার সঠিক জায়গা। আমাদের 3 দফা কর্মসূচির দাবি, প্রথম দাবি হলো যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির স্বপ্ন লেবার কোড বাস্তবায়ন। উনি এই 2026 সালের মে মাসের 8 তারিখ পরিমার্জিত লেবার কোড চালু করেছেন। এই লেবার কোড যেহেতু একটি কনকারেন্ট লিস্টের ব্যাপার, তাই আমরা রাজ্য সরকারের কাছে প্রথম দাবি যে ত্রিপুরাতে যেন অতি সত্বর এই লেবার কোড চালু করা হয়। রাজ্যের সকল অংশের জনগণের তথা রাজ্যের অর্থনীতি এই লেবার কোড চালু হওয়ার ফলে গতিশীল হবে। লেবার কোডে বলা আছে প্রত্যেক লেবারের ন্যূনতম মজুরি নিয়ার অ্যাবাউট 20,000 পার মান্থ হবে, যেখানে আমরা কম্পিউটার শিক্ষকরা 8,000 থেকে 10,000 টাকা বেতনে চাকরি করছে, আমাদের সাভাই ভাই বোনেরা 6,000 টাকায় চাকরি করছে। তাই লেবার কোড চালু হওয়া একান্ত জরুরি। দ্বিতীয় হলো আমাদের আইসিটি কম্পিউটার প্রজেক্টের, আপনি জানেন যে অলরেডি রাজ্যে 4টি ফেজে আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ হয়েছেন। প্রথম ফেজ 2021 সালে 365 জন শিক্ষক নিযুক্ত হয়েছিল। এই 365 জনের শিক্ষকের মেয়াদকাল শেষ হয় 2026 সালের 31শে মার্চ। তখন থেকে আমাদের 365 জন আইসিটি কম্পিউটার প্রশিক্ষক বেকার অবস্থায় দিন যাপন করছেন। কিন্তু প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির স্বপ্ন এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি প্রায়শই বলেন ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই সব কিছুর পরিপন্থী হলো এই যে ডিজিটাল শিক্ষার প্রসারে আটকে যাওয়া। তাই আমাদের দ্বিতীয় দাবি, পার্শ্ববর্তী রাজ্য আসাম সরকার ঠিক যেভাবে 5 বছর পূর্তি হওয়ার পর আইসিটি কম্পিউটার প্রজেক্টের বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষকদের সরকারের সমগ্র শিক্ষা প্রকল্পের অন্তর্গত নিয়েছেন সরাসরি এজেন্সি ছাড়া, আমাদের রাজ্যের জন্য সেই ব্যবস্থা চালু করা হয়। যেহেতু আমাদের রাজ্য ডাবল ইঞ্জিন সরকার এবং রাষ্ট্রবাদী সরকার বিদ্যমান। আমাদের তৃতীয় দাবি এর সঙ্গে সম্পর্কযুক্ত, প্রথম ফেজ যেহেতু 2021 সালে চালু হয়েছিল এবং 2026 সালের 31শে মার্চ শেষ হয়েছে, তাই আমাদের বর্তমান দাবি হলো এই প্রথম ফেজকে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে অতি সত্বর নিতে হবে। এই বিষয়ে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির কাছেও চিঠি লিখেছি এবং আমরা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সাহেবের সাথেও আমাদের কথোপকথন হয়েছে। উনিও আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন। আমাদের এই দাবি শুধু আগরতলা তথা ত্রিপুরার নয়, ভারতবর্ষের অখিল ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমাদের এই দাবির সমর্থনে ওনারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে এই নিয়ে আলোচনা করেছেন। এই হলো আমাদের 3 দফা দাবি। এই 3 দফা দাবি শেষে আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আজকে একটি পথসভা আয়োজন করব
এবং সেখানে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 700 জন কম্পিউটার প্রশিক্ষকদের আমরা সম্বোধন করব।